আপনি একটা ফ্ল্যাট 1 কোটি টাকা দিয়ে কিনলেন, আপনি 40 লক্ষ টাকা আমাকে দিলেন বা 50 লক্ষ টাকা দিলেন, বাকি 50 লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি লোন নিয়ে দিলেন, আমার কাজটা দ্রুত হয়ে গেল, আপনি ফ্ল্যাটটা পেয়ে গেলেন। আপনার একটা 2 কোটি টাকার গাড়ি আছে, বাট নো ফুয়েল, গাড়িটাকে রাস্তায় চলবে? অথবা গাড়িতে ফুয়েল আছে, কোনো ড্রাইভার নাই, তাও কিন্তু গাড়িটা চলবে না। সো আবাসন শিল্পটা অনেকগুলোর সাথে রিলেটেড, অনেকগুলো বিষয় জড়িত এখানে। সেখানে যেমন জাতীয় রাজস্ব বোর্ড জড়িত, ব্যাংক জড়িত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনার বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত। কিন্তু এখন ব্যাংকের সুদের হার 16%, 15%, তাও ডেভেলপারদেরকে দেওয়া হচ্ছে না। মাননীয় সাবেক সংসদ সদস্য বলেছেন যে আমি 10 কাঠা জমি কিন্তু ব্যাংকের কাছে মর্টগেজ করলাম। এই ব্যাংকের কাছে মর্টগেজ করে ব্যাংক লোন দিলে ওই টাকাটা কিন্তু ওই জমির উপরেই আমি ইনভেস্টমেন্ট করলাম, তাহলে আমি টাকাটা নিয়ে পালানোর তো আমার কোনো সুযোগ নাই। কিন্তু সেটি আপনারা দিচ্ছেন না। ভালো কথা, ডেভেলপারদেরকে আপনি লোন না দেন, আপনি যারা ক্রেতা তাদেরকে ঠিক সিঙ্গেল ডিজিটে লোন দেন, তাহলে আমাদের ওন ফান্ড থেকে আমরা একটা বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলি। আপনি একটা ফ্ল্যাট 1 কোটি টাকা দিয়ে কিনলেন, আপনি 40 লক্ষ টাকা আমাকে দিলেন বা 50 লক্ষ টাকা দিলেন, বাকি 50 লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি লোন নিয়ে দিলেন, আমার কাজটা দ্রুত হয়ে গেল, আপনি ফ্ল্যাটটা পেয়ে গেলেন। দিন শেষে আপনি একটা ফ্ল্যাটের মালিক হলেন। কিন্তু পৃথিবীর কোথাও 15% ব্যাংক রেট সুদ নেই, পৃথিবীর কোথাও নেই, এক্সেপ্ট বাংলাদেশ। এবং যেটা আমি আগের এতে বললাম যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্তাদেরকে আমি বন্ধু হতে বলেছি, ব্যবসায়ীদেরকে, যেন তারা দেশের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থাৎ তার নিজের স্বার্থে বিবেচনা না করে দেশের স্বার্থে ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। ব্যবসায়ীদেরকে কোনো সুযোগ দিতে হবে না, ব্যবসায়ীদেরকে শুধু সহযোগিতাটুকু করুন, দেন ব্যবসার আপনাকে কর দেবে।